নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। একদম ঝটপট একটা রেসিপি, মানে খুব কম সময়ের মধ্যে এই এগ চিকেন ফ্রাইড রাইসটা আমি বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। কিন্তু খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম কিছু হবে না, খেতে কিন্তু দারুণ হবে। একবার রেসিপিটা দেখে নাও শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবো রেসিপিটা করা কতটা সোজা। দেখো, প্রথমে আমি জলেতে একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে জলটা আমি ভালো করে ফুটতে দিয়েছি। এদিকে জল ফুটে গেছে, আমি এক বাটির মতো চাল নিয়েছি। চালটা বেশ ভালো করে ধুয়ে ভাতটা করার জন্য দিয়ে দিয়েছি। এবার ভাতটা দেখো 80%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ভাতটা নামিয়ে নেব। এবারে আমি কিছুটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে রাখা বিনস আর লম্বা লম্বা করে কেটে রাখা গাজর দিয়েছি। ফ্রাইড রাইসে একটু আমি সবজি দিয়েছি, তোমরা যদি চাও এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। আর যদি না সবজি খেতে পছন্দ করো তাহলে কিন্তু এটা শুধু ডিম আর চিকেন দিয়েও তোমরা বানাতে পারো। এবার আমি ওই গাজর আর বিনসের মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ চাপা দিয়ে ভেজে সবজিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। একদম সবজিগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি নামিয়ে রেখে দেবো। আমার কাছে এই দুটো সবজি ছিল বলেই আমি দিয়েছি, না হলে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম যদি আমার কাছে থাকতো তাহলে কিন্তু আমি সেটাও দিতাম, দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার অল্প একটু ঘি দিয়ে, অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে, ঘি আর তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি সলিড পিস নিয়েছি চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিলাম অল্প একটু হাফ চামচের মতো আদা রসুন বাটা। এবার সব কিছু একটু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা দেখতেই পেলে আমি পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই চিকেনটা দিয়ে দিয়েছি, কারণ একদম সলিড পিসগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ওই যে চাপা দেওয়ার পরে যে পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে না, তাতেই চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি পেঁয়াজ দিয়েই আমি চিকেনটা দিয়ে দিয়েছি, যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গলে এসছে আর আমার চিকেনটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটু সাইড করে দিয়ে আরও অল্প একটু সাদা তেল দিয়ে এবার একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভালো করে ভুজিয়া করে নেব। তোমরা কিন্তু এটা একে একে করতে পারো, আমার কাছে অতটা সময় ছিল না, ওই জন্য কিন্তু আমি একসাথেই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এবার ডিম আর চিকেনটা বেশ ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ওই ভাতটা করে রাখা ভাতটা দিয়ে দেবো পুরোটা। ভাতটা দিয়ে আবারও সবজির সাথে বেশ হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে একদম অনবরত নাড়াচাড়া করে ভাতটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। ভাতটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার নামানোর আগে অল্প একটু সয়া সস ছড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা নামাবো। দেখতেই পেলে কত ঝটপট হয়ে গেল আমাদের এগ চিকেন ফ্রাইড রাইসটা। একবার অবশ্যই কিন্তু এইভাবে এগ চিকেন ফ্রাইড রাইস বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আরও যদি এরকম চটজলদি কিছু রান্না তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু তোমাদের পছন্দ মতো রান্না আমি তোমাদের সাথেও শেয়ার করব।